10 থেকে 15 মিনিট কথা হবে, বেশি লম্বা হবে না। এজন্য আবারও অনুরোধ করতেছি। যদিও উলামায়ে কেরাম কানা ঘুষা করতেছেন, কিন্তু লোকেশন ঠিক না দেওয়ার কারণে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাস্তায় নষ্ট হয়েছে। কানা ঘুষা করলে কোনো লাভ হবে না, দোষ আমার নেই। আর দ্বিতীয় যদি কানা ঘুষা করেন তাহলে আরেকটা প্রমাণ জাতির কাছে দেই, প্রোগ্রামটা কি আমার থেকে নিচে জিজ্ঞাসা করেন তো, ডাইরেক্ট আমার থেকে নিচে কিনা। আমি তো সিলেট থেকে আসছি, আপনাদের তো বলা উচিত ছিল যে প্রথম কোনাবাড়ির ফ্লাইওভার থেকে নাইমা যে কাটাটা ওটা দিয়ে ঢুকবেন। আপনাদের আমতলা কাটাকে চিনে, ঢাকার মানুষ চিনে? কোন সাইনবোর্ড আছে ওখানে? হ্যাঁ বলেন। আমি 7টা থেকে বসা ওইখানে, কয়টা বাজে এখন? কয় ঘন্টা গেছে? 2 জন, কিন্তু বারবার লোকেশন দিতে ছিল আমতলা কাটা, আমতলা কাটা, আমতলা কাটা। আমতলা কাটা কে চিনে আমাকে বুঝা? কোন সাইনবোর্ড আছে এখানে? বললেই তো হতো যে ফ্লাইওভার থেকে নাইমা পুরবী গার্মেন্টস পার হয়ে আমি ঢাকার থেকে আসবো, প্রথম যে কাটাটা। লোকেশন দিলে মানুষকে লোকেশন সুন্দরভাবে দিতে হয়। আপনি গুগলে সার্চ দেন আপনার এই জায়গা আছে কিনা, গুগলে চা বাগানের সাইনবোর্ড তো এখানে আছে, গুগলে চা বাগান আছে কিনা দেখেন, আপনি গুগলে সার্চ দেন। সময় নষ্ট করবেন আপনারা, দোষ দিবেন বক্তাদের। প্রোগ্রাম তো আমার থেকেও নেয়, যে থেকে নিয়েছে ও তো মালয়েশিয়া গেছে। আমি তো আপনার ইসরত রাখার জন্য আসছি যে মানুষ কি বলবে মাদ্রাসা দেখতে। আমি তো বলছিলাম গাড়ি ঘুরে চলে যাই, তারপরে যদি আপনি কম সময়ের কানা ঘুষা করেন তাহলে তো চলতে ছিল আপনাদের চালান। আমি তো আসছি, বললাম তো সবার সামনে, চলে যাই আমি। আমি তো 3টার ফ্লাইটে নামছি সিলেট থেকে। লোকেশন তো ঠিক দিবে। আমতলা কাটা দিয়ে ঢোকেন, আমতলা কাটা দিয়ে। আমতলা কে চিনে? এইখানের কয়জন চিনে জিজ্ঞেস করেন। আমবাগ কাটা কে চিনে? কুরবানি গার্মেন্টসের পরে যে কাটাটা ওটা দিয়ে ঢোকেন। আপনি বলেন আমবাগ কে চিনে? আপনারা চিনেন? আমি ঢাকা থেকে আমবাগ চলেছি, আমি চলে গেছি আগে। আসছি সেই ব্রিজের নিচ দিয়া ইউটার্ন নিয়ে। ওনা একবার গাড়ি রাখছে জনতা ব্যাংকের সামনে, আবার ঘুরে গেছে ওই পারে। ওনাকে বলছি আমার গাড়িতে ওঠেন, উনি বলে মোটর সাইকেল নিয়ে আসছি। 2 জন যাওয়ার তো দরকার ছিল না, একজন গেলেই তো হইতো। যেটা বলতেছিলাম, কথা খুব কম হবে, কেননা আমার এখানে লেখা আছে, আমার মেসেজে লেখা আছে 7টা 20 থেকে। বলেন 7টা 20 থেকে 8টা 20 কতক্ষণ? 9টা। আমি তো 2 ঘন্টা কথা বলতে পারতাম। আমি বসছি কয়টা, এখন বাজে কয়টা? 9টা 2। আমি তো 2 ঘন্টা ওভার করে আসছি এখানে।
পরে তো বলবে ফেসবুকে ছেড়ে দিবে বক্তারা খারাপ, ওরা ছেড়ে দিব, ওরা ভিউজ পাওয়ার লেগে। কিন্তু বাস্তব তো কেউ দেখবে না যে বাস্তব 2 ঘন্টা আমাকে রাস্তায় ঘুরাইছে। বলেন আপনাদের রাস্তাটা কি মুখের ভিতরে জ্যাম কিরকম? এখন যদি আমি 15 মিনিট করি, যে হুজুরে কানা ঘুষা শুরু করছে, 15 মিনিট করবে, কথা যদি 15 মিনিটও হয় আর দিলে যদি গাঁথতে পারি, এক কথায় জীবন চেঞ্জ হয়। প্রমাণ দিমু, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক কথায় জীবন চেঞ্জ করছে। যদি জীবন চেঞ্জ না করতে চাই তাহলে সারা জীবন শুনলেও লাভ হবে না। আর যদি জীবন পরিবর্তন করতে চাই, এক কথায় যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ করছে যে আমি যদি তোমার বাড়ির ছাদে উট না পাই, তো তুমি এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে? এতটুকু জীবন চেঞ্জ মাথার ভিতরে বুঝে আসছে। সত্যই তো, রাজপ্রাসাদে রাজ্য চালায় আল্লাহ পাবো কি করে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের না। ওনার ছোট একটা মেয়ে ছিল, একমাত্র মেয়ে, মারা যাওয়ার পরে লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে বাবার আঙ্গুল ধরে বলছিল, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় না? এতটুক কথায় জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহওয়ালাদের জীবন দেখলে দেখা যায় এতটুক কথাই জীবন চেঞ্জ, অল্প কথায়। আমরাও যদি জীবনটাকে চেঞ্জ করতে চাই আর নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে চাই, আর যদি বলি যে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছি, তাহলে আল্লাহর করণীয় কিচ্ছু নাই। আল্লাহ উম্মতকে বাধ্য করবে না, আল্লাহ মানুষকে বাধ্য করবেন না। আল্লাহ মানুষকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। জিবরিল বহুত বড়, মিকাইল বহুত বড়, ইসরাফিল বহুত বড়, মালাকুল মউত বহুত বড়। এর চেয়ে বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আমার ইচ্ছার উপরে ছেড়ে দিছে আমি জীবনটা গড়ব না কাটাবো, জান্নাতের মালিক হব না মাটি লইয়া খুশি হব। এই জন্য কোরআন বলছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, তুই দুনিয়া নিয়ে রাজি হলি কি করে? আল্লাহ কোরআন তো চিৎকার দিতেছে, তুমি মাটি নিয়া, তাও এখানে লাল মাটি, এই লাল মাটি নিয়ে কি করে রাজি হলাম? তোমাকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই। ইন্নাল্লাহ হাশতারা, কোরআনের ঘোষণা। আমি তো তোমাকে জান্নাত দিয়ে কিনতে চাই। জান্নাত তো চিনি না, চিনেন জান্নাত? জান্নাতের তো আলোচনা নাই। সাহাবায়ে কেরাম ঘরটা এমনি কাটান নাই। আল্লাহর রাসূল এতটুকু জান্নাত শুনাইছেন যে তীর বুক ফাইরা বাহির হয়ে গেছে, তারপরেই বলতে সহজ হয়েছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। যেটা শুনছি ওটা চোখে দেখতেছি। কোরআনও বলে জান্নাত দেখাই আল্লাহ নিবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগেই জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখাবে, তারপরে বলবে দেখ, যেটা তোকে শোনানো হতো ওটা চোখ দিয়ে দেখ। পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। আজকে তো সামান্যর জন্য মানুষ ইমান বেচা দেয়,
সাহাবা পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কাটানো এত সহজ ছিল না। ওই যুগের মানুষগুলো মানুষই ছিল আমাদের মতো, রক্ত মাংসেরই মানুষ ছিল। ওগুলো কোনো স্টিলের মানুষ ছিল না যে দুনিয়ার কোনো জিনিস ওদের উপরে প্রভাব খাটাইতো না। ওরও আমাদের মতো রক্তে মাংসের মানুষই ছিল। কিন্তু আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন, চোখে দেখা আইসা এতটুকু বলছেন যে নারীও জান্নাতের জন্য পাগল ছিল, যুবকও পাগল ছিল, বৃদ্ধ পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। নাইলে কেন কিতাবে লেখা আসতো বড় ভাইকে আল্লাহর রসুল গ্রহণ করছেন, ছোট ভাইকে গ্রহণ করেন না, ছোট হওয়ার কারণে। কিন্তু ছোট ভাই যুক্তিতে হার মানায় দিয়েছেন, বলছে আমি লম্বা না এটা মানি, কিন্তু শক্তিতে আমি বড় ভাইয়ের চেয়ে বেশি। কিন্তু বাস্তবে সে বেশি ছিল না, বাস্তবে সে বেশি ছিল না। বড় ভাই গলা ধরে বলে দিছিল তোর জান্নাত হয়ে গেছে, আমার হলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গা থেকে দুধ পান করছি, আমার মার দুধের গাদ্দারি করিস না। তোকে আমি আশ্রাবো, তুই কিচ্ছু বলবি না। তো বাইকের ধরে আশ্রাইতে ছিল। আল্লাহর এটা বড় পছন্দ হয়েছে। আমার ধারণা বলে ওয়াহ ওয়াহ তো আল্লাহ রসুল পড়ে বলছে সাবাস, কিন্তু আল্লাহ সবাই আগে বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। এই জন্যই তো প্রস্তুতি সহজ ছিল, এক কাপড়ে জীবন কাটানো সহজ ছিল। কেন সবার সামনে লক্ষ্য বস্তু জান্নাত ছিল। সবাই জানতো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি জিনিস জানতো। আজকালকার যুবকরা তো জান্নাত জানে, ওরা ইন্টারনেট জানে, ওরা মাদক জানে, ইন্টারনেট জানে, দুনিয়ার হাজারো জিনিস জানে, জান্নাত জানে না। আর গুগলে তো জান্নাতও নাই যে গুগলে সার্চ দিয়া দেখবে জান্নাত কোথায়, জান্নাতের রূপ কিরকম। গুগলে তো জান্নাত নাই, জান্নাত তো কোরআন হাদিসে। জান্নাতের বর্ণনা তো আলেম ওলামাদের কাছে। নাইলে রাগ হয়ে যাবেন, আপনারা সবই তো শ্রম পেশার মানুষ, ঠিক না? হ্যাঁ, এইখানের কোনো জমিদার তো এখানে নাই, না আছে? না কোনো বাড়িওয়ালা আছে? আমার তো মনে হয় কোনো বাড়িওয়ালাও নাই, থাকলেও 1-1.5 কাঠার আছে। বিঘা বিঘা জমিনের বাড়ি যাদের এইখানে, এরা তো কেউ নাই। কোনো ফ্যাক্টরির মালিকও তো নাই, আছে? রাগ হয়ে গেলেন? কি পায়া বুলা গেলেন জান্নাত, কি পায়া বুলা গেলেন আখেরাত। 1 তারিখে পাইলে তো 25 তারিখে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? 20 দিন তো বাকি খাইতে হয়, ঠিক না? দোকানদারও তো বলে তুই ময়মনসিংহে, তোরে বাকি দিমু কি জন্য? তোর তো এখানে কোনো ঠিকানাই নাই, বাকি খেয়ে চলে গেলে তোকে পামু কই? রাগ হয়ে গেলেন? কি পায়া ভুলে গেলেন জান্নাত আখেরাত, বলেন আমাকে। আমরা তো এই জন্যই কাঁদতেছি। এই মজমার তো জীবন গড়া কোনো কঠিন ছিল না, একবারে সহজ ছিল এই মজমার জীবন গড়া। হাদিসের আলোকে বলতেছি, ঈমান তো মাতৃকোলেই দিলেন, মুসলমানের ঘরে তো সদ ইচ্ছায় জন্ম দিলেন। দুনিয়াতে পা রাখতে দেরি, ঈমান ভিতরে ঢুকায় দিতে দেরি হয় না। আজান একামত ছিল না, আপনার ভিতরে ঈমান ঢুকায় দেওয়া ছিল, নাইলে এই পদ্ধতি ইসলামে হতো না। যেই বাচ্চা জন্ম নিছে ওর কানে আজান একামত, আসলে আজান একামত দেওয়া উদ্দেশ্য ছিল না,
আযান উদ্দেশ্য ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর কালেমা ভিতরে ঢুকায় দেওয়া। ইমান তো মাতৃকুলে দিয়ে দিছিলেন, শুধু দৈরা রাখার দরকার ছিল, পিওর রাখার দরকার ছিল। শুধু এতটুক কাজ ছিল, এটাকে ধরে রাখা, এটাকে পিওর রাখা, যেন এটার ভিতরে ধুলাবালু না লাগে, কলুষিত না হয়, শিরকের ছোঁয়া না লাগে। এটাকে পিওর রাখার দরকার ছিল। বলেন পিওর রাখবো তো রাখবো কি করে? ছিল তো পদ্ধতি, কানে দুরা ঘুরাইলে শিখবেন কোত্থেকা? যেই কমিটি ইমামরে কানে ধরা ঘুরায়, যেই জাতি ইমামরে কানে ধরা ঘুরায়, ওই জাতি ইমাম থেকে শিখবো কোত্থেকা? জাতি তো ইমামকে চাকর মনে করে, চাকর মনে করে, আমাগো টাকার চাকর, বেতন দেই বেতন। বললে তো হুজুরও রাগ হয়ে যাবে। বলমু আরে আপনারা শুনে কি লাভ হবে, ওনারা তো রাগ হয়ে যাবে। আমাদের ভিতরে তো গৌরব নাই, গৌরব। গৌরব যদি থাকতো, অহংকার নিষেধ ছিল, গৌরব নিষেধ না। ফখর নিষেধ না। ফখর ইসলামের বহুত বড় জিনিস। ফখর না খায় মরা যাব, মৌতি তো আসবে, আর কি আসবে? আর তো কিছু আসবে না, ঠিক না? গ্যারান্টিও তো ছিল। ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। যে না খাইতে না খাইতে মরে গেছে, কিয়ামতের কঠোরতা ওর কাছে আসবে না। আল্লাহর রাসূলই তো বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা। চোখে পানি চলে আসছে। আপনার খিদা? আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টি অস্তিত্ব পাইল আপনার কারণে। তো বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। এতটুকুই হইতো মৌত, আর নাইলে কি হইতো? গৌরব তো আমাদের ভিতরে নাই। গৌরব তো আমাদের ভিতরে নাই। গৌরব যদি থাকতো, তাইলে মসজিদের কমিটিকে ইমাম কানে, কমিটি ইমামকে কানে ধরা ঘুরাইতো না। আজকাল কত মুসল্লিরা চাকর মনে করে, চাকর। 2 টাকার মানুষ না, ইমামরে 10 কথা শোনায় দেয়, অথচ 2 টাকার মানুষ না। আমাদের ভিতরে গৌরব নাই, হারায় গেছে। তো আমি যেটা জিজ্ঞাসা বলতেছিলাম, আপনারা শিখবেন কোত্থেকা? ইমান পিওর রাখা, ইমানকে পিওর রাখা কোত্থেকে শিখব? শিখার তো ব্যবস্থা ছিল, কিন্তু শিখবে কেন, কিভাবে? বলে ইমামরে তো আমরাই চালাই, এর কাছ থেকে আবার কি শিখলো? এই জন্য শিখে না, এই জন্য শিখে না। এই মজমার দরকার ছিল শুধু 3টা জিনিস, আর কিচ্ছু দরকার ছিল না। ইমানটাকে ধরে রাখা আর মুক্ত রাখা, শিরক থেকে পবিত্র রাখা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান আসলে শুধু রোজা রাখা। আর একটা কাজ যদি করতে পারতো, তাহলে সোনায় সোহাগা ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে আল্লাহ অনুমতি দিছেন, নাইলে বলতাম না। আল্লাহ নিজেই অনুমতি দিছেন। আল্লাহ বলে, সারা রাত্র তুই গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না, যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না করতি।
ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। মাসি আল-লাইল শব্দ এটা বুঝায় যে তুই সারা রাত্র গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না যদি তুই সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতি। সারা দিন গুনাহ করছিস, কোনো আপত্তি ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। হতে পারত সূর্য উঠা দেখছিস, তুই ডুবা হয়তো নাও দেখতে পারিস। তুই ডুবা দেখছিস, হতে পারে তুই আর উঠা নাও দেখতে পারিস। এই জন্যই সূর্য দুটা ধ্বনি দেয়। উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, তুই আমাকে উঠতে দেখছিস, নতুন দিন মিলছে, তুই সুবর্ণ সুযোগ মনে কর। হতে পারে তুই আমাকে ডুবতে দেখবি না। আজকে সারা দিন যেই লোকগুলা মারা গেছে কেউ সূর্য ডুবতে দেখে নাই। আজকে সারা রাত্র যেই লোকগুলা মারা যাবে কেউ সূর্য উঠতে দেখবে না। আবার ডুবার সময় বলে সূর্য চিৎকার দিতে দিতে ডোবে। ফাক্তানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর রাতটা, তুই হতে পারে আমাকে আর উঠতে দেখবি না। এতটুকুই তো এই মজমার জন্য করণীয় ছিল। আল্লাহর রসুল তো গ্যারান্টি দিতেছে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। রাগ হয়ে যাবেন? আরে বলবো, শুধু গাড়ি রাস্তা দিয়া যায় আর দেখে, যায় আর আসে আর চোখ উঠায়া দেখেন, ঠিক না? ফ্যাক্টরির মালিকগুলাকে দেখেন আর চোখ দিয়ে খালি তাকায় তাকায় থাকেন আর সার সার বলেন, ঠিক না? দুনিয়ার বাহাদুরির হাজারো পদ্ধতি আছে, এই মজমা তো কিয়ামতের মাঠের বাহাদুর হইতে পারে। আল্লাহর রসুল তো এই হুজুর ভিতরে উঠার জন্য আকাঙ্ক্ষা করে নাই, কেননা হুজুররা কিয়ামতের দিনের বাহাদুর পড়ে, প্রথম বাহাদুর না। আল্লাহর রসুল তো সাহাবীদের মাঝে উঠতে চান নাই। আল্লাহর রসুল তো গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই। আল্লাহর রসুল তো বসে সাধারণ মানুষ যারা জীবনটাকে গড়ছে ওদের মাঝে আমি উঠতে চাই। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, ও আল্লাহ এই সাধারণ মানুষগুলোর ভিতরে আমাকে উঠায়েন। যদি জিজ্ঞাসা করা হয় কেন, বলে এরাই তো কিয়ামতের বাহাদুর। সুবহানাল্লাহ। এদের কানে কানেই তো বলা হবে যদি জীবনটা গড়া যায়, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না, হিসাব কিতাব ছাড়াই চলে যাও। সুবহানাল্লাহ। তোমাদেরকে বহুত কষ্ট দুনিয়াতে দিছি, ইচ্ছা মতো একটা শার্ট পরতে পারো না, একটা পাঞ্জাবি পরতে পারো না, ইচ্ছা মতো একটা খাওয়া খাইতে পারো না। বলেন রাগ হয়ে যাবেন? ইলিশ মাছ কিনা কবে খাইছেন বলেন? এই মজমা কবে খাইছেন? বলেন ঘরের ভিতরে কাচ্চি পাকা কবে খাইছেন? সপ্তাহে কয়বার বিরিয়ানি জোটে? কয়বার বিরিয়ানি জোটে বলেন? মাসে কয়বার মোরগ পোলাও খান? রাগ হয় না, আমি আপনাদেরকে ইনসাল্ট করতে চাইতেছি না। এই মজমাই তো কিয়ামতের বাহাদুর হইতো। আল্লাহ তো কানে কানে বলে দিত ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কিয়ামতের মাঠে তোরা থাকলে গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম, চল এখান থেকে তাড়াতাড়ি। আল্লাহর রসুল তো এই জন্য বলছে আমি এদের মাঝে উঠতে চাই। এরা বাহাদুর কিয়ামতের মাঠে, একক বাহাদুর, যাদের হিসাব কিতাব নাই। যদি শুধু জীবনটাই চারটা জিনিস দিয়ে করত, সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাইতো,
ইমানটাকে ধরে রাখতো আর মুক্ত রাখতো, শিরক মুক্ত রাখতো।